আমার বিএনপি আওয়ামী লীগ যেই হোক না কেন, জাতীয় পার্টি যে কোনো একজন ভালো লোক আসুক। এখন স্যার সামনে কি পরিস্থিতি আসে এটা আমরা পরে বলতে পারবো। এখন আবার সামনে কে কে দেশ চালায় কি করে এটা পরে বলতে পারবো। বর্তমান পরিস্থিতিটা বাংলাদেশের স্বাভাবিক হোক, সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো হতাহত থাকবে না। এই রকম একটা বাংলাদেশ আমরা সবসময় প্রত্যাশা করি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ। তো একটা মানুষ একটা রাষ্ট্র চালালে কিছু ভালো করে কিছু খারাপও করে, সব তো আর ভালো করে না, সবও খারাপ করে না। ভোট হয় কিন্তু একতরফা হয়েছে এতদিন। এখন গণতন্ত্র যেই আসুক সেও একতরফাই করবে, সেও ওই ফেয়ার নির্বাচন দিবে না। নির্বাচিত সরকারের চেয়ে যে তত্ত্বাবধায়ক সরকার সম্মিলিত জোট সবচেয়ে ভালো হবে, কেন এককভাবে যেই ক্ষমতা যায় সেই লুটপাট করতে চায়। আমাদের দেশে শান্তি ফিরবে ইনশাল্লাহ। তারপরে দেশে মুসলিম কান্ট্রি, সেই হিসাবে আমরা অনেক শান্তি, যেই আসুক দেশটা যেন সুন্দর শান্তিভাবে দেশটা পরিচালনা করতে পারে। মনে মনে চাচ্ছি যে আমাদের একটা পুরুষ শাসক আসুক। এই অরাজকতা আমাদের কারোই কাম্য ছিল না। এটা আমাদের দেশের ক্ষতি হয়েছে, সমাজের ক্ষতি হয়েছে, আমাদের মানসিক মূল্যবোধের ক্ষতি হয়েছে, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এক কথায় বলতে গেলে যারা সরকারে ছিল তারাই অনেকটাই দেয়। প্রথম যে কাজ, যারা দুর্নীতি করছে ওদের জন্য কঠোর কোনো বার্তা যেন সেনাবাহিনী দেয় এবং ওদেরকে যে কোনোভাবে ওদেরকে যেন গ্রেপ্তার করে এই দুর্নীতির টাকা সম্পদ সবগুলো যেন উদ্ধার করে। ছাত্র সংসদ খুবই বড় একটা গোষ্ঠী, এটা এগেইনস্টে কেউ তো এখন পর্যন্ত টিকতে পারে না, যেহেতু আমাদের দেশটাও ছাত্ররাই জয় করেছে। তো আলটিমেটলি ছাত্রদের এই মতামতটা প্রাধান্য দেওয়ার প্রথমেই উচিত ছিল সরকারকে। তো যেহেতু উনি দেয়নি, তার রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার ছাত্রদের কাছে রিকোয়েস্টই হচ্ছে যে যেটা হয়েছে তো হয়েই গেছে, সরকারও পতন হয়ে গিয়েছে। তো এখন আমাদের উচিত আমাদের বাংলাদেশটা আগের মতো গড়ে তোলা, আগে যেভাবে আমাদের বাংলাদেশ ছিল ওইভাবে থাকা, শৃঙ্খলা বজায় রাখা। এই এখনও ভাঙচুর করা, এটার তো কোনো মানে নেই এখন আর। এই আন্দোলনের সুযোগ নিয়ে যে ফাঁকটা ওরা পেয়েছে, এই সুযোগে ওরা লুটপাট করেছে। গণভবন হোক, সংসদ ভবন হোক, বা কারো অফিস হোক, 32 নম্বর বাড়ি হোক, সবগুলো এরা এই সুযোগ নিয়েই কাজটা করেছে। যারা শেখ মুজিবুর রহমানের মুক্তিকে অসম্মান করতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি, এটা ঠিক না। যে কোনো দেশের রাষ্ট্রনায়ক বা স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার নায়ক, ওনাদেরকে অসম্মান করা ঠিক না। পরবর্তী নেক্সট জেনারেশনের আবার এই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে যাবে, ওনাকে অসম্মান করা, এটাই বলতেছি। জাতির পিতার মূর্তি ভাঙচুর করতেছেন, নেম ফলকগুলো ছড়াই ফেলতেছে, এই জিনিসগুলো অবশ্যই কারো সমর্থনযোগ্য নয়। এটা আমি পার্সোনালি সমর্থন করি না। যে কোনো দেশেরই সব বিভিন্ন মত থাকতে পারে, আমাদেরকে এখন সম্মিলিতভাবে সবার মতামতকে গ্রাহ্য করে একসাথে এগিয়ে যেতে হবে। এটা আমাদের ইতিহাসের অমোঘ পরিণতি। এটা আমরা সাধারণ মানুষ 80% চেয়েছিলাম এবং সেটাই হয়েছে। আজকে একটা স্বৈরাচারিণী, যেটা এখন আপনাদের ইন্ডিয়া থেকে আশ্রয় দিয়েছে, এটার পতন আমাদের কাছে খুব কাঙ্ক্ষিত ছিল, খুবই কাঙ্ক্ষিত ছিল এটা আমাদের কাছে। আমাদের অবস্থা হয়তো আরও অনেক ক্রাইসিস ফেস করবো আমরা, কিন্তু আমরা অগ্রসর হব নিশ্চিত, আপনি থাকেন। এটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, এই জন্য দ্রুত দেশে ফিরে যাচ্ছি। ইনশাল্লাহ দেখি কি করা যায় আমাদের জন্য। খুব যাত্রাটা খুব বিপদসংকুল মনে হচ্ছে, তারপরে কতদূর যেতে পারবো দেখি এই অবস্থায়।